এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী সহ তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার রাতের এই ঘটনায় রঘুনাথগঞ্জ জুড়ে চাঞ্চল্য। মৃতার নাম সারবিন খাতুন, বয়স 20, বাড়ি রঘুনাথগঞ্জ থানার গঙ্গাপ্রসাদ গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। রবিবার সেখানেই ওই গৃহবধূর দেহের ময়নাতদন্ত হয়। জানা গেছে তাদের 1 মাস 6-এর পুত্র সন্তান রয়েছে। কিন্তু এমন মর্মান্তিক পরিণতির কারণ কি? শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে দাবি গৃহবধূর বাপের বাড়ির লোকজনের। বিয়ের পর থেকেই ওই গৃহবধূকে মারধরের পাশাপাশি অতিরিক্ত পণের জন্য চাপ দেওয়া হতো বলে অভিযোগ। তাই সারবিনের মৃত্যুর পর দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন মৃতার বাপের বাড়ির লোকজন। এদিকে ঘটনার পর থেকেই বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে মৃতার শ্বশুর বাড়ির লোকজন। অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই বিষয়টা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। আমরাকে যখন রাতে 2:30টার সময় 2টার সময় ফোন করে তো বলছে কি যে 2টার সময় আপনার মেয়ে জান দিয়ে মরে গেছে। আমরা 2টা থেকে 2:30টার সময় ওখানে পৌঁছে দেখি যে বাড়িতে লোকজন কেউ নাই, আশেপাশেরও লোক নাই। দেখছি যে আমার মেয়েটা খাটে কান হাতে শুয়ে আছে, তো চুলও এলোমেলো হয়ে আছে। তো ঝুট ঝামেলাটা বেশি ধরো আমার জামাইয়ের সাথে হয়। তো কিন্তু একটা কথা কি যে মারলে যে তো যদি জানটা দিলে তো ওর জিভে বাড়িয়ে থাকবে, কি কষা মশা ইয়ে থাকবে, তোর কোনো কিছু নাই, খালি এইগুলো তো খালি আঘাত লেগে আছে। তাহলে পরিবারের লোক ওরাকে মারধর করে মেরে ফেলে? হ্যাঁ, সবটি মেরেছে একসাথে মিলিয়ে পরিবারের। তাদের বিরুদ্ধে কি অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, অভিযোগ করেছি। তাদের নামটা কি? শরীফ, জামাইটার নাম শরীফ শেখ, আর শ্বশুরের নাম নাসির শেখ, আর শাশুড়ির নাম আমি তো জানি না এখন। মানে 4-5 জন মিলে ওকে? হ্যাঁ, শ্বশুর সবটি ছিল। আপনার নাম? ফুলটুসি বিবি। ওটা কোন গ্রামে ঘটনা ঘটেছে? গঙ্গাপ্রসাদ। গঙ্গাপ্রসাদ কোন পাড়া? ফুলপাড়া। আপনার নাম? ফুলটুসি বিবি। ভালোই ছিল, ধরেন যে ওই যারা আগে বিয়ে দেওয়ার পর থেকে জ্বালা যন্ত্রণা ছিল একটু, ধরেন মানে ঠোকামুখি হতো। ঠোকামুখি হওয়ার পরে মানে মাঝেখানে টাকা চাপ দেওয়ার পরে আমরা তখন টাকা দেওয়ার পরে কিছুদিন শান্ত ছিল। থাকার পরে এ বেকার মাঝেখানে আপনার কি অশান্তি হয়েছে বলতে পারবো না। মোটামুটি মানে ডেইলি হয়, ফোনে শুনতে পাই, মা বলে আমরাকেও শুনতে পাই, ডেইলি হয় এরকম ঝামেলাটা। যে কালকে রাত্রে ওর একটা বোন আছে, ও সোয়েটার দিতে গেছিলো ছেলেটাকে, একটা বাচ্চাটাকে। তো সোয়েটারটা বলছে যে লিবে না বলে চলে এসছে। তারপরে বেকার আজকে রাত 3টের সময়তে শুনতে পাচ্ছি ওদের বাড়ি থেকে ফোন করে বলছে যে আপনাদের মেয়ে গলায় জান দিয়ে নিজে নিজে মারা গেছে। আর এ নিজে নিজে দান দেওয়ার কোনো উদ্দেশ্যই হয় না, মানে জান যে দিবে তো এটা আপনার ওপরে উঠে যাবে। এগুলোতে দাগ, পিঠে দাগ আছে। এই ধরো যে বালিশ চাপা দিয়ে তারপরে কষা দিয়ে যে লাল চুই সেগুলো পড়ে আছে, শুকিয়ে আছে, মানে এই সব গলা করেছে ধরা ওরা। কি নাম মারা ফেলে? সারবিন। বাবার নাম? ওস্তার শেখ। যারা মেরেছে তার পরিবারের নাম? তার পরিবারের নাম হ্যাঁ, শ্বশুরের নাম হাসি। ওর না, জামাইটার নাম কি? শরীফ। তার পরিবারে কে কে মারধর করে মেরেছে? ওর শ্বশুর, ওর শাশুড়ি আর ওই জামাইটা। জামাইয়ের নামটা কি? শরীফুর। তার বাবার নাম? নাসির শেখ। আপনার নাম কি? আমার নাম লালটু শেখ। বাড়ি? বহরা। ছেলের বাড়ি গঙ্গাপ্রসাদ।